নমস্কার, নয়ন কিচেনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি। তো এখানে আমি চিংড়ি মাছটা অলরেডি নুন হলুদ মেখে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে নিয়েছি পুঁই মিটুলি, দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি আলু ভাজার মতো করে আলু কেটে নিয়েছি। এখানে নিয়েছি বরবটি আর শিম। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বেশি কড়া ভাজবে না, ভাজলে শক্ত হয়ে যাবে, তো হালকা ভেজে নিতে হবে। এখানে হালকা ভাজাটা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি বরবটি শিম। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি পুঁই শাকের মিটুলি আর আলু কেটে রাখা, পুরো সবজিটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি, চাপাটা নামিয়ে নিচ্ছি। চাপা দেওয়াতে দেখুন জল ছেড়ে দিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি। এখানে একটা বাটি নিয়েছি, তো বাটির মধ্যে কিছুটা সর্ষে পাউডার দিয়ে দিচ্ছি। সর্ষে পাউডারটা ভিজিয়ে রাখতে হবে, তো এখানে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি ভেজানোর জন্য। আপনারা চাইলে গোটা সর্ষে বেটে নিতে পারেন। পাউডারটা দিলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। চাপাটা নামিয়ে নিচ্ছি। চাপা দেওয়াতে দেখুন সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো তো হয়ে গেছে, তো এখানে আমি ভিজিয়ে রাখা সর্ষে পাউডার জলটা দিয়ে দিচ্ছি। এরকম রান্নায় আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন, আমি এখানে মিষ্টি দিচ্ছি না। যারা মিষ্টি পছন্দ তারা দিতে পারেন। রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। রান্নাটা এখন নামিয়ে নেব।
পুঁই মিটলির চচ্চড়িটা কেমন লাগলো বলুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, জানাতে ভুলবেন না কমেন্টে। আর এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর খেয়ে দেখুন, দারুণ। টাটা, চলে আসছি পরের ভিডিওয়ে, দেখতে থাকুন।